কমফর্ট জোন থেকে বাইরে বেরিয়ে কিছু অ্যাডভেঞ্চার ও ট্রেকিংয়ের নেশায় বাড়ি থেকে রওনা হয়েছিলাম মহারাষ্ট্রের নাসিকের বেশ কিছু দুর্গকে এক্সপ্লোর করতে। আর সেই সব দুর্গের গল্প থাকছে আগামী বেশ কয়েকটা ভিডিওতে। বাট তার আগে পশ্চিমবঙ্গের হাওড়া জংশন থেকে মহারাষ্ট্রের নাসিক রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রায় ১৭০০ কিলোমিটারের একটা ট্রেন জার্নি হয়ে যাক। গল্পটা শুরু হয় আমার বেস ক্যাম্প হাওড়া স্টেশন থেকে। यात्रीगण कृपया ध्यान दें गाड़ी संख्या 12810 हावड़ा छत्रपति शिवाजी महाराज टर्मिनस मुंबई मेल 45। 12:08-10 আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, এখন বাজে প্রায় 7:20 মতো, আর 10 মিনিট বাকি আমাদের ট্রেন ছাড়তে। আমাদের একজন আছে S1-এ আর একজন আছে S6 12810 মুম্বাই মেল হাওড়া থেকে নাসিক পর্যন্ত প্রায় ১৭০০ কিলোমিটার। এই ট্রেন সময় নেবে ৩২ ঘন্টার মতো। আর এই ৩২ ঘন্টা আমার বাড়ির রুম হিসাবে থাকবে কোচ নম্বর 6-এর 30 নম্বর আপার বার্থ। সাথে জানালার ভিউ থাকবে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। আর মাত্র 4 মিনিট বাকি আমাদের ট্রেন ছাড়তে। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। দেখা যাক, টাইমে ছেড়েছে, বাট কখন কাল পৌঁছায় আমাদের গন্তব্যে। হাওড়া স্টেশন ছাড়ার পর এই ট্রেনটা দাঁড়াবে হচ্ছে খড়গপুরে। চলো, তোমাদেরকে আমি এখন বাথরুমটা দেখাই, বাথরুমে কী পরিস্থিতি। আর কালকে লাওয়ার সময় একবার তোমাদেরকে বাথরুমটা দেখাবো, কালকে কীরকম পরিস্থিতি থাকে বাথরুমটা। তো চলো, মানে যা বাথরুমের অবস্থা কী বলবো, নোংরা পড়ে যায় চারিদিকে। বাথরুমটা পরিষ্কার করেনি, পুরো নোংরা ভর্তি বাথরুম একদম। তো এখন ক্রস করছি আমরা দাসনগর। এই লোকালগুলো বিভৎস লেট, এক একটা ট্রেন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লেট থাকে। এই হচ্ছে সাউথ ইস্টার্নের তোমার লোকাল ট্রেনগুলো, কি বলবো আর। মানে হাওড়াতে বাড়ি, হাওড়া যেতে আমাদের সময় লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। উলুবেড়িয়া থেকে হাওড়ার ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটারের মতো। ট্রেনে কিন্তু একদম তীব্র গতিতে ছুটে চলেছে। আর আমার চুলটার অবস্থা যা হচ্ছে কি বলবো, চুলটা আমাকে বাঁধতে হবে। আর ট্রেন ছুটে চলেছে প্রায় 100 কিলোমিটার বেগে ছুটে চলেছে। এখন আমরা ক্রস করব উলুবেড়িয়া স্টেশন। তো প্রায় 20 মিনিট লেট করে ঢুকে গেছে খড়গপুরে। তো এখন আছে আমি ভারতবর্ষের দ্বিতীয় সবথেকে লম্বা স্টেশন খড়গপুরে। আর আমার দাদা দাঁড়িয়ে আছে সেখানে S1-এ, আর আমি S6 থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দুজন আলাদা আলাদা দাঁড়িয়ে আছে। তো এখন আমরা খাইনি, এবার খাবো। বল তোর বক্তব্য, একা বসে আছিস কেমন লাগছে? খড়গপুর স্টেশন পুরো ফাঁকা, আর এইখানেও একটা দোকান নেই। S1 এমন একটা কোচ যেখানে দোকান পাওয়া খুব মুশকিল। তো এখন বাজে 9:30, আর এখন খাচ্ছি খাবার। বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, রুটি আর আলুর দম আর হচ্ছে মিষ্টি। তো চলো খাওয়া যাক। এখন আছি আমি S1 কোচে, মানে আমার দাদার যে সিট আছে সেই সিটে বসে আছি সাইড আপারে। আর এই যে আমার দাদা এখানে খাবার রেডি করছে এখন।
এখন খড়গপুর অলরেডি ছেড়ে দিয়েছে, এরপর টাটানগর, কিন্তু টাটানগর আর লাভবো না। তো এই হচ্ছে আমাদের আলুর দম। এখানে আছে রুটি, কটা রুটি আছে? 7টা রুটি আছে। এখানে আছে মিষ্টি। মিষ্টি এখন রাত থেকে খাবে, এখন রুটি খাবো। চলো খাওয়া যাক। আর বলে দিই, ট্রেনে কিন্তু বিশাল গরম ট্রেন। তো এখন বাজে 9:40। আমি দেখো জ্যাকেট ট্যাকেট খুলে এখানে বসে আছি, কারণ ট্রেনের ভিতরে এতটাই গরম, মনে হচ্ছে যেন মার্চ এপ্রিল মাসে ট্রেন জার্নি করছে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে কালকে ভারতবর্ষের কোনো একটা স্টেশন থেকে। ট্রেন খড়গপুর ছাড়ার পর বাড়ি থেকে আনা খাবার খেয়ে শরীর যখন তার ক্লান্তভাব দূর করার জন্য ধীরে ধীরে চোখ বুজাচ্ছে, তখন কানের মধ্যে খুব ধীর গতিতে ভেসে আসছে ট্রেনের ট্র্যাক পরিবর্তনের শব্দ, যা একসময় ঘুমের অতল গভীরে হারিয়ে যায়। হঠাৎ যখন ঘুম ভাঙে, দেখি ট্রেন তার যাত্রাপথে কোনো এক রাজ্যের উপর দিয়ে ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন বাজে 6:20। আমাদের ট্রেন এখন ছত্তিশগড়ের কোনো এক স্টেশনের উপর দিয়ে যাচ্ছে। আর পিছনের একবার আকাশটা দেখো। এখন বাজে 7:30। এখন আমি যাচ্ছি আমার দাদার কাছে, মানে S1 কোচে। কারণ হচ্ছে আমি গ্লাস নিয়ে এসেছি, কলগেট নিয়ে আসছি, তো এখানে গিয়ে মুখটা ধোবো। আর 6টার সময় উঠে ফের আমি শুয়ে পড়েছি, এখন উঠে যাচ্ছি আর কি। আর এখন ওয়েদারটা দেখো, সেই লেভেলে এখন ওয়েদার আছে। আমাদের 128-10 ট্রেন প্রায় 2.5 ঘন্টার মতো লেট আছে। এখন আছে ছত্তিশগড়ে কোনো একটা স্টেশনে। এখন বাজে 8টার মতো। কাল বাড়ি থেকে খাবার নিয়ে এসে খেয়েছিলাম, তো আজকে ট্রেনের খাবার খাবো। তো তার আগে জিজ্ঞাসা করে নেবো একে কালকের রাতের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। ঘুম বলতে ভালোই হয়েছে, কিন্তু প্রচুর ঠান্ডা। এইভাবে ভিডিও করতে হচ্ছে, কারণ হচ্ছে আমি মাইক টানতে ভুলে গেছি, তো ওই হেডফোনে এইভাবেই ভিডিওটা করতে হবে। তো ভয়েসে হয়তো একটু প্রবলেম হতে পারে। কথা বলে ওইখানে পরপর দুটো এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমাদের সাথে এখন দেখা হবে লোকমান্য কামাখ্যা এক্সপ্রেস। এটা হচ্ছে কামাখ্যা এক্সপ্রেস। আমাদের ট্রেন ঢুকছে কাঠগোড়া, এরপরে হচ্ছে বিলাসপুর জংশন।
হাওড়া থেকে প্রায় 1718 কিলোমিটার ট্রেন জার্নি করে পৌঁছে গেছি বিলাসপুরে। আর এখানে ট্রেন ঢুকেছে প্রায় 2 ঘন্টা 15 মিনিট লেট করে। এখন বাজে 8:55, ঢোকার কথা ছিল 6টার সময় করে। এই দোকান থেকে কিনবো সকালের ব্রেকফাস্ট। এখন খাবো হচ্ছে ভেজ প্যাটিস। চলো, সকালের ব্রেকফাস্ট। এই স্টেশনে ট্রেন দাঁড়াবে প্রায় 15 মিনিটের মতো, আর ট্রেন লেট আছে প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো। আজ 9:08 আমাদের ছেড়ে দিয়েছে ট্রেন বিলাসপুর জংশন থেকে। এই ট্র্যাকগুলোর মতো আজকে আমরা দেখবো নাগপুরের ডায়মন্ড ক্রসিং, যেটা ভারতবর্ষের মধ্যে একটাই আছে এক জায়গায়, সেটা হচ্ছে নাগপুরে। ট্রেনে কোনো বাচ্চা সময় কাটানোর জন্য খেলে, আর কেউ এই সমাজের সাথে লড়াই করার জন্য। দুজনার বয়স সেম হলেও এই দুজনার ট্রেন জার্নির উদ্দেশ্য ছিল আলাদা। সামনে আছে একটা এক্সপ্রেস, আর এখন ঢুকছি আমরা দুর্গ জংশন। আমাদের ট্রেন লেট আছে প্রায় 2.5 ঘন্টার মতো। এখানে ঢোকার কথা ছিল সকাল 8টার সময়, ঢুকছে 11:30টার সময়। কলকাতা থেকে প্রায় 840 কিলোমিটার ট্রেন জার্নি করে এখন পৌঁছালো দুর্গ জংশনে। 5 মিনিট এখানে হোল্ড করে ছেড়ে দিল দুর্গ জংশন থেকে। তো এখন বাজে 1:20, আর আমরা ছত্তিশগড় ছেড়ে ঢুকে গেছি মহারাষ্ট্রে। SMS দিয়ে দিয়েছে ফোনে, ওয়েলকাম টু মহারাষ্ট্র। তো চলো, এখন পর্যন্ত খাইনি, খাবো। বাজে 1:40, আর আমাদের খাবার দিয়ে গেছে। এই যে এখানে খাবার আছে, দুজনের 2টো ভেজ থালি। তো চলো দেখা যাক কী কী আছে ভেজে। একটা সবজি মিসিং আছে, সেই সবজিটা আনতে হবে। আছে ভাত, ডাল আর ছোলা আলুর তরকারি। পনির নেই। ভাত অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পরে দিয়েছে পনিরের তরকারি। এখন বাজে 2:05, আর আমাদের ট্রেন আছে প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো লেট। এখন ট্রেন চলে যেতে সর্বোচ্চ গতিবেগ 110, 120 তার গতিবেগে। चना बीघा नींबू चना घी इधर बोलो भाई काचा चूल्हा मसला
তো 1130 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেছি নাগপুরে, প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো লেট হচ্ছে আমার ট্রেন। তো চলো, স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 10 মিনিট হোল্ড করে। তো এখানে যে পেয়ারাটা নিয়েছিলাম সেই পেয়ারাটা খাবো, তার আগে দিতে হবে হাতটা। কিন্তু এখানে যা অবস্থা কি বলবো। হ্যাঁ, পেয়ারার কাটিংগুলো দেখো, মানে যে কেটেছে তার কি হাত কেটে যায় না? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা, মানে কি বলবো। আর पानी बॉटल पानी वटाना फल्ली और मटर देना, 10 टका खिला देना। हाँ? 2 को देना। যে 6:15 এখন আছি আমি S1 কোচে, আর S6 থেকে S1 কোচে প্রায় কাল থেকে মোটামুটি 20-30 বার আসা হয়ে গেছে, আসা যাওয়া করে মোটামুটি 40 বার হয়ে গেছে। আর কাল থেকে 2 বার শুধু খাবার খেয়েছি। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি আমি নিচে এখানে দিয়ে দিলাম। হয়ে গেছে ট্রেন, এখন বাজে 6:30, আর ট্রেন আমাদের লেট আছে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো, মানে 2.5 ঘন্টার মতো। খাবো বাদাম। তাই 7:30টার মতো এখন স্টেশন পার করছে মূর্তিজা জংশন বলে কোনো একটা স্টেশন। তো ব্যাপারটা হলো ট্রেন আমাদের এখন লেট আছে 1 ঘন্টা 45 মিনিটের মতো। তো যেটা 2.5 ঘন্টা লেট ছিল অনেকটা টেনে দিয়েছে। তো দেখার বিষয়, নাসিকে আমাদের লাভার টাইম ছিল 12টা 5-এ, তো এখন দেখাচ্ছে 2টোর সময় করে লাভ হবে। তো চলো দেখতে থাকো কীরকম সময় কী লাভাই। আর আমি এখন আছি আমার এক্সিসের সিটে, আর আমার সাথে আছে আমার দাদা। তারে আর মাত্র 76 কিলোমিটার, তারপরে নেমে যাব আমরা আমাদের গন্তব্য নাসিক রোড রেলওয়ে স্টেশনে। এখন বাজে রাত্রির 2টো, আর আমাদেরকে ট্রেনটা টাটা বাই বাই করতে হবে, কারণ আমরা এবার নেমে যাব নাসিক রোডে। তো চলো। लो जी पहुंच गया। বাজে 2:16, প্রায় 2 ঘন্টা 14 মিনিট লেট করে আমরা হাওড়া থেকে 1778 কিলোমিটার ট্রেন জার্নি করে পৌঁছেছি নাসিক রেলওয়ে স্টেশনে।
তো আজকের মতো গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। আমার সামনেই ট্রেনটা দাঁড়িয়ে আছে, ট্রেন প্ল্যাটফর্মে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, মানে আমাদের বলতে আর আমাদের ট্রেন নয়। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।